আজও সে ঘটনা আমায় তাড়া করে বেড়ায়। রাতে মাঝে মধ্যেই আমার জানলার পাশে আমি শুনতে পারি দুজনের কথোপকথন, আমায় নিয়ে যাওয়ার কথোপকথন। আমি জানি না এর শেষ পরিণতি কি। আমাদের চ্যানেল ভৌতিক আনাগোনা মানসিক ভীতিকে প্রশ্রয় দেয় না। আমরা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনাকে তুলে ধরি আপনাদেরই সামনে। আমাদের চ্যানেল ভৌতিক আনাগোনার সকল এপিসোডের মিডিয়া রাইট একান্তই আমাদের, তাই পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। পাইরেসি করবেন না, পাইরেসিকে সমর্থনও করবেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভৌতিক আনাগোনার দ্বিতীয় এপিসোডে আপনাদের জানাই সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি দীপ। শুরু হলো নতুন একটি পথ চলা, ভৌতিক আনাগোনার পথ চলা। আগের এপিসোডে বলেছিলাম যাদের কাছে সত্যি ভৌতিক ঘটনা রয়েছে বা যাদের সাথে ঘটনা ঘটেছে তারা আমাকে আপনাদের ঘটনা পাঠান, সেই ঘটনা আমি তুলে ধরব আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে। তো আমার মেল বক্স চেক করতেই আমি দেখতে পেলাম মেঘবালিকা নামে একটি মহিলা আমাকে একটি ঘটনা পাঠিয়েছেন এবং তার সাথে একটি রিকোয়েস্টও করেছেন যে সে সেই ঘটনাটি নিজের কণ্ঠে পাঠ করবে। তো তখন আমি তাকে জানাই যে হ্যাঁ, তাহলে সে নিজের ভয়েসে আমাকে পুরো ঘটনাটি রেকর্ড করে পাঠাক। তো চলুন আজকের ঘটনা আমরা শুনে নিই খোদ মেঘবালিকার কণ্ঠে। তো চলুন শুরু হলো আমাদের দ্বিতীয় এপিসোড। নমস্কার। আজ একটা আমার জীবনের ভয়ঙ্কর ঘটনার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। সময়টা লকডাউনের, সবে সবে লকডাউন পেরিয়েছে। 2021 শুরু, পৌষ মাস, বলা চলে মাঘের প্রথম দিকে। প্রচণ্ড শীত, তখন রাস্তাঘাট কুয়াশা আবৃত, পোলে পোলে আলো জ্বলছে। দূর দূরান্ত দেখলে শুধু আলোগুলোকেই চিহ্নিত করা যায় আলোকিত্তর মতো, আর কাউকে দেখা যায় না। আমি যথারীতি টিউশন পড়তে আছি। আমাদের এখানটা খুব একটা গ্রাম না হলেও হালকা শহরের আভাস আছে, তাই রাত 8টায় লকডাউন টাইমের পর সেরকম আর কেউ বাইরে বেরোয় না। টিউশন ছুটি হলো 8টা 5। বেরিয়ে এসছি। এবার পড়তে আসার সেখান থেকে আমার বাড়ি আসতে একটা বাজার পড়ে। বাজার বেরিয়ে যেই আমার গলির সামনে এসেছি, দেখছি রাস্তায় শুধু দূর দূরান্ত পোলের আলো দেখা যাচ্ছে আর কুয়াশা আবৃত পুরো শহর। প্রথমে প্রতিদিনের মতোই কিছু একটা বুঝতে না পারলেও একটা অন্য কিছু ফিল করতে পারছিলাম। এখানে বলে রাখা ভালো, আমার একটা কেমন যেন একটু ব্যাপার আছে। আমি জানি না এটা আদৌ ভালো কি খারাপ। কোনো জায়গায় কোনো কিছু নেগেটিভ সিন থাকলে, নেগেটিভ পাওয়ার থাকলে বা নেগেটিভ এনার্জি থাকলে সেটা আমি বুঝতে পারি, ফিল করতে পারি যে না, এই জায়গাটা কিছুটা নেগেটিভ ব্যাপার আছে, তো এখান থেকে আমি তাড়াতাড়ি বেরোতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি বেরিয়ে পড়েছি যথারীতি। ওখান থেকে তাড়াতাড়ি দ্রুত পায়ে এগিয়ে গেলাম গলির দিকে। গলিতে ঢুকতেই মনে হলো পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। আমি খুব একটা আমল দিলাম না সেখানে, এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে এগিয়ে যেতেই আমার মনে হলো আমার পা ফেলার সঙ্গে সঙ্গে সেও যেন পা ফেলে এগিয়ে আসছে। আস্তে আস্তে একটা ভয় আমায় ক্রাশ করলো। আমি চলার গতি আরেকটু বাড়িয়ে দিলাম, জোরে জোরে হাঁটতে শুরু করলাম। হেঁটে যখন কাছেই প্রায় চলে এসেছি, তখন দেখতে পাই সেখানে মোড়ে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, গলির ব্যাকে, মানে যেখানে বাঁক নিয়েছে গলিটা সেখানে। প্রথমে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা পার্থিব জিনিস আছে, তাও আমি চেষ্টা করেছিলাম সেটাকে এড়িয়ে যাওয়ার। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার হাত পা যেন কেউ ধরে শিকল, ভারী শিকল আর বল দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমি যেন হাত পা নাড়াতে পারছি না। আমার কাছে আমার সর্বক্ষণের সঙ্গী একটা মা শারদার ছবি থাকে। তাকে স্মরণ করলাম মনে মনে, যতটা পারি ততটা আকুতি জানিয়ে তাকে বললাম, আমার এই জায়গা থেকে মুক্তি দাও, মুক্তি দাও আমার এই জায়গা থেকে।
বলতেই আমি সেখান থেকে বেরিয়ে চলে এলাম। মনে হলো যেন এক মুহূর্তের জন্য শিকল আমাকে ছেড়ে দিয়েছে। আমি কোনো রকমে সেটা পেরিয়ে চলে এলাম। কালো ছায়াটা যেন একটু পিছিয়ে গেল। আগে একজন ছিল, এখন দুটো জিনিস। আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে পড়ে কি মরি বলে হারিয়ে এলাম। পিছন থেকে কে যেন আমায় ডাকছে, শুনে যা, কিরে শুনে যা, আর যাচ্ছিস আমায় ফেলে। আমি ভয় কাঠ হয়ে গেলাম। কোনোরকমে দৌড়াতে হাঁপাতে চলে গেলাম ঘরে। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমি দুপুরের ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুমের ফাঁকেই একটা বাজে স্বপ্ন আমি দেখে ফেলেছি, বলা ভালো দুঃস্বপ্ন দেখে ফেলেছি। কিন্তু তখনও এর প্রবাহটা আঁচ করতে পারিনি। এর শেষ কী ছিল আমি তা বুঝতে পারি। আজ 2023, আবার পৌষ মাস, যখন এই ঘটনাটা ঘটে। প্রথম স্বপ্নের ঘটনাটা ভুলে গেছিলাম প্রায়। সেই সময় আবার এই ঘটনাটা ঘটতে শুরু করল। আমি সেম পড়তে গেছি, পড়তে গিয়ে বাড়ি আসছি। এবার তাদের মুখগুলো যেন স্পষ্ট হয়ে গেল। তারা কেউ না, 5 বছর আগে আমার মারা যাওয়া আমার ঠাম্মা। আর আরেকজন ছিল আমাদের নাটক গ্রুপের এক দাদা, যেও কিছুদিন আগে সুসাইড করেছে। তারা জন্য আমার গলা চেপে ধরতে আসে। আমি কোনো রকমই ছুটতে পরীক্ষা মরি বলে সেখান থেকে পালিয়ে বাঁচি। আজও সে ঘটনা আমায় তাড়া করে বেড়ায়। রাতে মাঝে মধ্যেই আমার জানলার পাশে আমি শুনতে পারি দুজনের কথোপকথন, আমায় নিয়ে যাওয়ার কথোপকথন। আমি জানি না এর শেষ পরিণতি কি। এখনো অব্দি আমার সঙ্গে অনেক রকম বেড়ানোর ঘটনা ঘটেই চলল প্রতিনিয়ত। আমি জানি না কি হবে, শেষটা কি আছে, শেষটা আরও কত ভয়ানকভাবে লেখা আছে তা আমি জানি না। কিন্তু একটা জিনিস ভাবলে অবাক লাগে যে একটা ছোট্ট ঘটনা, একটা ছোট্ট দুঃস্বপ্ন কীভাবে সত্যি হয়ে যায়, কীভাবে হুবহু এক হয়ে যায়, কীভাবে আমাদের জীবনে সেই স্বপ্নের ঘটনাগুলো আবার ফিরে আসে, আমরা বুঝে উঠতে পারি না। তো এই ছিল আমার ঘটনা। তো অবশ্যই জানান আমাদের মেঘবালিকার এই ঘটনাটি কেমন লাগলো। পার্সোনালি প্রথমবার যখন শুনি তখন আমার খুবই ভয় লেগেছিল, কারণ কোনো মৃত্যু যখন কোনো জীবিত মানুষের পিছন ধরে তখন কতটা ভয়ানক হয় সেটি সেই ব্যক্তিই বলতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদের সাথে নতুন কোনো ঘটনা নিয়ে, যে ঘটনা আপনাকে ভয় পাওয়াবেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনা।